আজকের একটা সরকারকে আজকে বাংলার থেকে তাড়িয়ে দিলেন, আজকে শেখ হাসিনা দিদিকেও ওনার জায়গার থেকে তাড়িয়ে দিলেন। আজকের সরকারি প্রপার্টিগুলোও ভাঙচুর করেছেন, লুট করেছেন। আজকের গোপন আজকের সেই দিদির গোপন ড্রেসগুলো পর্যন্ত আজকের সোশ্যাল মিডিয়ায় করেছেন। এতটা নোংরা এতটা ঘৃণ্য একটা কাজ করেছেন। তারপরেও এই বাংলার, আমি তো মনে করি বাংলার সংখ্যালঘু মুসলমানেরাও মানুষের পর্যায়ে পরেন। ঠাকুরের মূর্তি ভেঙেছেন এবং ওখানে মুজিবুর রহমানেরও মূর্তি ভেঙেছেন, কিন্তু ওনারা বাদ ছিটছেন না কেন? ওখানে যে শেখ হাসিনার বাবার ছবি দিয়ে যে টাকাটা ছাপানো, সেটা কেন ছিটছে না? সেটা কেন ওদের কাছে এত গুরুত্ব? এবার জাগুক হিন্দু, হিন্দু জাগো। আমি একটাই কথা বলবো যে হিন্দু জাগো, হিন্দুর জন্য হিন্দু জাগো, আজকে নিজের পরিবারের জন্য, আজকের অন্য হিন্দুকে নিজের পরিবার ভেবে যাবো। বিরুদ্ধে বারংবার বলা হয়েছিল যে যখন আপনি ভোটের প্রচারে যেতেন সেই সময় নিরাপদ সর্দারকে কিন্তু আপনি কখনো অসম্মান করেননি বা তার বিরুদ্ধে কিছু কথা বলেননি। সেখানে নাকি বসিরহাটে বাম বিজেপির একটা সেটিং তত্ত্ব তুলেছিল বারংবার। দেখুন একটা কথা বলি, আজকে সিপিএম থেকে নিরাপদ সর্দার জেলে ছিল, আর এই রাজনীতি সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না। আমি নিজেই জানতাম না কোনটা বিজেপি কোনটা টিএমসি বলে, আমরা আগে জানতামই না। আমাদের সন্দেশখালী, অবশ্যই আমাদের সন্দেশখালী বিধানসভায় আমরা এটাই দেখে এসেছি যে ওখানে তৃণমূলেরই রাজ চলে, আদার্স কোনো পার্টি ওখানে অ্যালাউ নেই। কোনো পার্টির যে বিরোধী কি তোমার বিরোধী ছাড়া ওখানে কোনো শাসক দল, কোনো সিপিএম, কোনো পার্টিই ছিল না, কোনো পার্টিই ছিল না। ওখানে টিএমসিই ছিল, আর টিএমসির জয় জয়কার ছিল। ওরা নিজেরা এত অত্যাচার করে নিজেদের জয় জয়কার ধরে রেখেছিল। আর যে মুহূর্তে আমরা আজকের এই প্রতিবাদ, আমরা না যদি আমাদের সম্মান, আমাদের জমি হারানো, আজকের আমাদের কষ্ট করে যে জব কার্ডের টাকাটা লুটপাট করে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে ব্যাংকে নিয়ে গিয়ে ওরা যেভাবে টাকা তুলে নিত, টাকার চাইলে গরিব মানুষ টাকা চাইলে তাদের কোদালের ব্যান্ড দিয়ে মেরে ভয় দেখিয়ে বাড়ি দিয়ে যেত, সেই সব অত্যাচারের থেকে আমাদের আজকের, আর তার সাথে সাথে আমাদের সন্দেশখালী শেখ শাহজাহানের বিরুদ্ধে যখন ইডি ঢোকেন, আমাদের তখনই সাহসটা বাড়ে যে আজকে শেখ শাহজাহান এত কিছু করছেন, নিশ্চয়ই ইডি এসে শেখ শাহজাহানকে ধরলে, আমরা প্রতিবাদ করলে আমাদের এই জায়গাটা হয়তো আমরা সম্মান ফিরে পাবো। আমাদের বাপ কাকারা যে জমি জায়গা হারিয়েছে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যে জমি জায়গা ওরা ছিনে নিয়েছে, সেই জমি জায়গাগুলো আমরা ফেরত পাবো। আমরা এই ভরসায় কিন্তু আন্দোলনে নেমেছিলাম। তারপরেও মুখ্যমন্ত্রী আমাদের পাশে যাননি। মুখ্যমন্ত্রী বহিরাগত বলেছেন, আমাদেরকে নির্লজ্জ বলেছেন, আমাদেরকে অনেক রকম নোংরা নোংরা মানে গালাগালি করেছেন উনি নমনতে বসে। আমরা সেই বিষয়ে বুঝতে পারলাম যে আজকের আমাদের সাথে যে ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী, এর পরে আর মুখ্যমন্ত্রীকে এই রাজ্যে আমাদের বিশেষ করে সন্দেশখালী বিধানসভার ভেতরে আমরা মুখ্যমন্ত্রীকে চাই না। যে একটা নারী হয়ে নারীর সম্মান দিতে পারেন না, সেই নারীকে আমরা চাই না, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নারীকে আমরা চাই না। বাংলায় যে দুর্নীতিতে যারা অভিযুক্ত বা এই সব যে বিভিন্ন অন্যান্য কাণ্ডে কখনো মন্ত্রীর নাম কখনো নেতার নাম উঠে আসছে, তাদের কি আদৌ কোনো শাস্তি হবে? একটা প্রশ্ন তুলছি সাধারণ মানুষ। দেখুন, যতক্ষণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন ততক্ষণ এদের শাস্তি দেওয়া কঠিন হয়ে পড়বে। তাই আমরা চাইছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুক, নতুন করে মুখ্যমন্ত্রী সংগঠিত হোক, সেটাই আমরা চাই। নাহলে এই মুখ্যমন্ত্রী থাকাকালীন কখনোই মানুষ এত অত্যাচারের পরেও মানে নিষ্কৃতি বিচার ওনাদের সত্যটা ওনারা আনতে পারবেন না, আর এই বিচারটা ওনারা পাবেন না। মানে একটা নতুন সূর্যোদয় চাইছেন? অবশ্যই অবশ্যই আমরা এই রাজ্যে নতুন সূর্য উদয় হোক এবং মুখ্যমন্ত্রী সংগঠিত হোক। আমরা রাজ্যে মুখ্যমন্ত্রীকে চাই না, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এই রাজ্যে চাই না। ওনার অত্যাচারে মানুষ জর্জরিত হয়ে গেছে, আমরা ওনার পদত্যাগ অবিলম্বে চাইছি। এই যে মহিলাদের উপরে এত অত্যাচারের অভিযোগ উঠছে, তারপরও তো মহিলারা কার্যত তার পাশেই দেখা গেল, মহিলা ভোট ব্যাংক কার্যত তৃণমূলেরই। লক্ষ্মীর ভাণ্ডারই কি তাহলে ভোট ফ্যাক্টর? দেখুন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন যতই লক্ষ্মীর ভাণ্ডার দিক, জনগণ জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারটা গরিব মানুষেরই টাকা, এই জনগণেরই টাকা জনগণকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। তাই এখানে এটাই বোঝা যায় যে লক্ষ্মীর ভাণ্ডার ওনার দিকে কখনোই প্রভাব ফেলতে পারেন না। রাতের অন্ধকারে কিছু কিছু জায়গার থেকে ওনারা ভোট পেয়েছেন, হিন্দু ভোট, সেগুলো জোর জবরদস্তি ভয় দেখিয়ে ওনাদের যে কিছু কিছু জায়গায় আপনারা দেখেছেন, যেমন আমাদের সন্দেশখালী বিধানসভা, এখানে আপনারা দেখেছেন যে রাজবাড়ি এবং আমাদের সন্দেশখালীর মধ্যে হিঙ্গলগঞ্জ এবং নানান 7টা বিধানসভা প্রায় জায়গায় দেখেছেন যে ওনারা কীভাবে গণনার দিনে গণনা হয়ে যাওয়ার পরে ওরা চালিয়েছে এবং ভোটের দিনও ওরা কীভাবে ষড়যন্ত্র চালিয়েছে, মানুষের উপরে হামলা চালিয়েছেন। এই ভয়টা দেখিয়েই ওরা
কিছু কিছু অসহায় মানুষের থেকে ভোট জোর জবরদস্তি ছিনিয়ে নিয়েছেন। কিন্তু দেখুন এখানে এটা প্রমাণ হয় না যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ভোট পুরো মহিলা ভোট ব্যাংক ওনার দিকে পড়েছে, কখনোই এটা এর থেকে প্রমাণ হয় না। বাংলার মানুষকে কি বার্তা দেবেন? দেখুন বাংলার মানুষকে একটাই বার্তা দেব, আমি বিশেষ করে হিন্দুদেরকে একটা কথাই বলবো, হিন্দুরা সবাই জাগুক, একে অপরকে সাথে থাকুক এবং যতই নিজেদের ভেতর পারিবারিক ঝামেলা গণ্ডগোল যাই থাকুক সেটা ভুলে গিয়ে নিজের হিন্দুত্ব রক্ষা করুক এবং এই রকম বোন মায়েদের যে নৃশংসভাবে হত্যা করছে, তাদের সম্মান লুট করে, এই বোনেদের পাশে থাকুক, এই মায়েদের পাশে থাকুক। কোনো দিন এই বিষয়টা আজকের এই বোনেদের পাশে না থাকার জন্যে হয়তো কোনো দিন আমাদের ঘরেও এই একইভাবে একই ঘটনা ঘটতে পারে, তখনই কিন্তু আমরা কাউকে পাশে পাবো না। তাই আমি চাই প্রত্যেকের পাশে, বিশেষ করে আমার হিন্দু সনাতনী ধর্ম একতা হোক এবং এই লড়াইটা এই বোনটা এবং এই বোনের মতো আরও যারা ধর্ষিত হচ্ছে, যারা অত্যাচারিত হচ্ছে, যাদের উপরে অপরাধ হচ্ছে, অন্যায় হচ্ছে, তাদের পাশে থাকুক। এরকম তো বহু ঘটনা দেখা গেছে যেরকম খুন বা ধর্ষণ হয়েছে যেটা অন্তরালে লুকিয়ে আছে। অবশ্যই দেখুন, আমরা হয়তো এটা সামনে এসছে বলে হয়তো এটা সামনেও আসতো না, এরা এটা পরিকল্পনা করেছিল যে এটাকে ওরা এত পরিকল্পিতভাবে রাজ্যের পুলিশ দিয়ে তার দেহটা পর্যন্ত দাও করে দিয়েছে, তার পরিবারের হাতে দেয়নি। তাহলে এখানে বুঝতে হবে যে এরা আরও গভীরে গিয়ে কত অপরাধ করছে, সেগুলো মানুষ, এই রাজ্যের মানুষ জানতে পারছে না, সাধারণ মানুষের থেকে লুকিয়ে ওরা এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আমরা চাই এরকম কার্যকলাপ যেগুলো গভীরে লুকিয়ে আছে সেই কার্যকলাপগুলো আজ যাতে না হয় এবং যেগুলো লুকিয়ে আছে সেগুলোও আমার সনাতনী ধর্ম এবং হিন্দু মা বোনেরা এবং পরিবারেরা জানুক, সেটা জানার চেষ্টা করুক। আর কতদিন ওনারা মুখ লুকিয়ে থাকবেন, ভয় পেয়ে থাকবেন? এবার জাগুক হিন্দু জাগো। আমি একটাই কথা বলবো যে হিন্দু জাগো, হিন্দুর জন্য হিন্দু জাগো, আজকে নিজের পরিবারের জন্য, আজকের অন্য হিন্দুকে নিজের পরিবার ভেবে জাগো। এরকম অত্যাচার আর কত সহ্য করবেন? রাজ্যের মুখ্যমন্ত্রীর অত্যাচার আর আমরা সইতে পারছি না, তাই আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুক, আমরা এই চাইছি। আর রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। দিদি, এই যে আপনি বললেন হিন্দুদের জাগো, সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা বারে বারে আক্রান্ত হচ্ছে। দেখুন বাংলাদেশে যেটা হয়েছে সেটা আমি কিছুটা হলেও দেখেছি, আমি খবরের মাধ্যমে দেখেছি। আজকের আমার হিন্দু ভাই যে স্টুডেন্ট, হিন্দু মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় এবং মুসলমান সম্প্রদায়ের ভাই বোনেরা সবাই ছিল এই আন্দোলনে, কিন্তু এই আন্দোলনটা কিন্তু কোর্টের থেকে যখন রায় দিয়েছিলেন তখন ওনারা এই আন্দোলনটা থামিয়ে দিয়েছিলেন। থামিয়ে দেওয়ার পরেই আবার করে এই আন্দোলনটা শুরু হয়, সেটা কিন্তু ছাত্র আন্দোলন ছিল না, সেটা অবশ্যই আমাদের যেটা মনে হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষের যেটা মনে হয় সেটা হলো যে আজকের এই পাকিস্তান এবং চায়না সবাই মিলে আজকের দেশবিরোধী দলগুলো পুরোপুরিভাবে হাত আছে এবং ওই আজকের বাংলার যে সংখ্যালঘু যে মুসলমান তারাও তাদের সাথে হাত করে আজকের এটা করেছে। একটা সরকারকে আজকের বাংলার থেকে তাড়িয়ে দিলেন, আজকে শেখ হাসিনা দিদিকেও ওনার জায়গার থেকে তাড়িয়ে দিলেন, আজকের সরকারি প্রপার্টিগুলোও ভাঙচুর করেছেন, লুট করেছেন, আজকের গোপন সেই দিদির গোপন ড্রেসগুলো পর্যন্ত আজকের সোশ্যাল মিডিয়ায় করেছেন। এতটা নোংরা, এতটা ঘৃণ্য একটা কাজ করেছেন। তারপরেও এই বাংলার, আমি তো মনে করি বাংলার সংখ্যালঘু মুসলমানেরাও মানুষের পর্যায়ে পড়েন না। অবশ্যই আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙেছেন এবং ওখানে মুজিবুর রহমানেরও মূর্তি ভেঙেছেন, কিন্তু ওনারা বাদ ছিটছেন না কেন? ওখানে যে শেখ হাসিনার বাবার ছবি দিয়ে যে টাকাটা ছাপানো, সেটা কেন ছিটছে না? সেটা কেন ওদের কাছে এত গুরুত্বপূর্ণ? ওনার প্রপার্টি নষ্ট করে দিল, ওনার ঘর বাড়ি, ওনার বসতি ঘর নষ্ট করে দিলেন, পুরো হিন্দু দোকান থেকে মন্দির থেকে সমস্ত কিছু নষ্ট করে দিলেন। তারপর ওখানে এই টাকাটার প্রতি এত মায়া ওনাদের কিসের জন্য? ওনারা কি ভেবেছিলেন যে 40 মিনিট সময় দিয়ে এখান থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে ওনার লোকারে যা টাকা পয়সা আছে লুট করব, ওনার যা জুয়েলারি আছে সব কিছু লুটপাট করে ওনার প্রপার্টিটাকে ওনারা কি গ্রাস করতে চেয়েছিলেন এই রোহিঙ্গারাই? অবশ্যই দেখুন লুট হয়েছে, আর সেটা
পাকিস্তান সহযোগিতা করেছে, চায়না সহযোগিতা করেছে, আরও দেশবিরোধী দলেরা অবশ্যই আরও দেশবিরোধী যে বাংলা বিরোধী যারা ছিল, যে মানে দলগুলো ছিল, তারাও সহযোগিতা করেছে এবং বাংলার সংখ্যালঘু মুসলমানও তার সাথে দায়ী। তাই আমরা চাই যে প্রকৃত দোষী যারা তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং শাস্তিতে এটাই বুঝিয়ে দেওয়া হোক যে একটা দেশের বিরুদ্ধে, একটা সরকারের বিরুদ্ধে আঙুল তুললে, তার বিরুদ্ধে অপরাধ অন্যায় করলে যে কতটা শাস্তি পায় সেটা মানুষের সামনে আনুক এবং আইন শাস্তি। যে আজকের হিন্দু পুলিশ অফিসারগুলোকে মেরেছে, যাদের ওপরে যাদের আজকের এতটা নৃশংসভাবে নোংরাভাবে মেরেছে, আমি 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 একটা এই রাজ্যের একটা সাধারণ নাগরিক হিসেবে সাধারণ নাগরিককে আমি এইটুকুই বলতে চাই যে ওদের সেই খুনিদেরকে বার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, আর এতটাই কঠোরতম শাস্তি হোক যে রাজ্যের কোনো একটা সাধারণ ব্যক্তির গায়ে হাত দিতে গেলেও তাদের বুক কেঁপে ওঠে। এই যে গতকাল আরজি করে একটা ধ্বংসলীলা চালানো হলো, তার আগের দিনই দেখা গিয়েছিল কিন্তু সেমিনার হলকে ভাঙতে। সেমিনার হল ভাঙা নিয়ে এখন মানে যে প্রশ্ন যখন উঠতে শুরু করেছে, তখন বলছেন যে প্রাক্তন প্রিন্সিপাল অর্থাৎ সন্দীপ ঘোষই নাকি নির্দেশ দিয়েছিলেন সেমিনার হল ভাঙার, দেওয়ালটা সেমিনার হলের। দেখো, আজকে সিপিং হলে যে সন্দীপ যে কথাটা বলেছেন, উনি পুরোপুরিভাবে যে আজকের আরজি কলেজে যে ঘটনা ঘটেছেন তার তথ্য লোপাট করার জন্যেই উনি এই কথাটা বলেছেন।